সবাই মিলে মানে দল মত বর্ণ নির্বিশেষে আন্দোলন করছি কিসের জন্য? দেশে আইনের শাসন কায়েমের করার জন্য, যাতে আইন শাসন কায়েম হবে। এই যে আপনার এই যে হত্যাকাণ্ডগুলো চালাইতে আছে নির্বিচারে, কোনো বিচারা সন্দেহভাজন, এই হত্যাকাণ্ড আমরা চাই না। যারা এই হত্যাকাণ্ড চালাইছে সে যে হোক, তার পরিচয় যে হোক, সে হত্যাকারী। আমরা তার কঠিন থেকে কঠিন বিচার চাই, এমন বিচার চাই সামনে যাতে আর কেউ এইরকম হত্যাকাণ্ডের মতো সাহস না আনে। ঠিক আছে, দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র করার কেউ যেন চেষ্টা না করে। আমরা শান্তিপ্রিয় মানুষ, শান্তি চাই, কর্ম করে খাইতে চাই। আমরা চাই দেশকে একটি উন্নয়নশীল দেশ করতে। আমাদের বাংলাদেশ নিয়ে অনেক স্বপ্ন আছে। এই স্বপ্নের ভিতরে যারা আসবে, ডিস্টার্ব করবে, যে তারা অনেক প্ল্যান করবে, দেশের ভিতরে হত্যা চালাইবে, ষড়যন্ত্র করবে, এই ষড়যন্ত্র আমরা মাইনে নেব না। যারা এই হত্যাকাণ্ড পরিচালনা করছে তাদের মানে এমন বিচার হইতে হবে যাতে দেখে আর কেউ এরকম হত্যাকাণ্ড করার সাহস না পায়। আজকে দেখলাম মসজিদে হামলা করছে, এগুলোর কঠোর থেকে কঠোর বিচার হওয়া উচিত। প্রশাসন, আমরা সবসময় প্রশাসনের প্রতি সম্মান রাখি। আমরা কেউ অপরাধ করলে সাথে সাথে প্রশাসনকে ইনফরমেশন করতে হবে, প্রশাসনের কাছে রিপিট করতে হবে। কেউ আইন হাতে তুলে নিলে তার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি আমরা সবসময় কাম্য। সে যে হোক, সমন্বয়ক হোক, ছাত্রলীগ হোক, ছাত্রদল হোক, শিবির হোক, কারো মাপ নাই। অপরাধী সে অপরাধী, অপরাধীর বিচার এই বাংলায় হইতে হবে। অপরাধীর আর কোনো এই বাংলায় ঠাঁই দেওয়া যাবে না। যেভাবে স্বৈরাচারী সরকারকে পতন ঘটিয়ে এই দেশ থেকে পালিয়েছে এই সরকার, ঠিক ওইভাবে ওই স্বৈরাচারী সরকারের মতো যেন আর কোনো স্বৈরাচারী না বের হয়, সেজন্য আমরা সবাই জনগণ ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চাই। এই বাংলাদেশে এমনভাবে আমরা দেশ পরিচালনা করতে চাই জনগণ মিলে, যাতে কোথাও কোনো স্বৈরাচারীর মতো এমন কোনো স্বৈরাচারী জন্ম না হয় যে এই দেশে অশান্তি সৃষ্টি হয়। আমরা এদেশ স্বাধীন করছি, আমরা এদেশে শান্তিতে জানি আমরা সুন্দরভাবে জানি ঘুমাইতে পারি। এদেশে জানি গুম, খুন, হত্যা কোনো